স্বাগত জানাচ্ছি আজকের সর্বশেষ হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদে। দেখছেন সূর্যোদয় সংবাদ। জানাচ্ছি এখনকার উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু তাজা খবর। খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। 110 ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল। সৌদি আরবে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত 15। ইন্দোনেশিয়ার সৈকত থেকে 75 রোহিঙ্গা শরণার্থী উদ্ধার। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প। ওয়াশিংটনে 2 বিমানের সংঘর্ষ, অন্তত 18টি মৃতদেহ উদ্ধার। আসছে বিস্তারিত খবরে। 110 ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে 110 জন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল। বিনিময়ে 3 জন ইসরায়েলি এবং 5 জন থাই জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার 30 জানুয়ারি মুক্তি পাচ্ছেন তারা। বুধবার 29 জানুয়ারি নিজেদের সামরিক শাখা কামাস ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা স্বাক্ষরিত একটি বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা 3 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছেন হামাস। এরা হলেন আরবেল ইয়াহুদ, আগাম বার্গার এবং গ্যাডি মোশো মেজেস। এই জিম্মিদের বিনিময়ে যে 110 জন ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পাচ্ছেন সে তথ্য উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই প্রসঙ্গে বলা হয়েছে, মুক্তির অপেক্ষা থাকা ওই ফিলিস্তিনিদের মধ্যে 32 জন যাবজ্জীবন কারাদণ্ড, 48 জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং 30 জন অপ্রাপ্তবয়স্ক কারাবন্দী রয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরে বরাত দিয়ে দেশটির বেতার সংবাদ মাধ্যমে আর্মি রেডিও বুধবার এক প্রতিবেদনও এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার যে সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে আর্মি রেডিও। টানা 15 দিন ধরে ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অবশেষে চলতি জানুয়ারি মাঝামাঝি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। এই চুক্তির শর্ত অনুযায়ী আগামী 6 সপ্তাহ নিজেদের কবজায় থাকা বিশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং তাদের বিনিময়ে 1700 থেকে 2000 কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। তারপর থেকে এই পর্যন্ত 7 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 290 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আসছে পরবর্তী খবরে। ইন্দোনেশিয়ার সৈকত থেকে 75 রোহিঙ্গা শরণার্থী উদ্ধার। ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে একটি অভিবাসী নৌকাসহ অন্তত 75 জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 4 জন শিশু রয়েছে। বুধবার কর্তৃপক্ষ তাদের পর্যটক সৈকতে অবতরণে বাধা দেয়। আচেহ প্রদেশের লেউগে সৈকতে অবতরণের সময় নিরাপত্তা কর্মকর্তা শরণার্থীদের নৌকায় থাকায় নির্দেশ দেন এবং সৈকতে চারপাশে পাহারা দিতে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা শরণার্থীদের খাবার সরবরাহ করলেও তাদের সৈকতে নামতে দেওয়া হয়নি। স্থানীয় কর্মকর্তা রিজাল ইহাদি জানান, আজ সরকারি ছুটির দিন, এখানে প্রচুর জনসমাগম এবং আতঙ্ক রয়েছে। তারা জনগণের সঙ্গে মিশে যেতে এবং পালিয়ে যেতে পারে। তিনি বলেন, এই মুহূর্তে তাদের নৌকায় থাকতে হবে যতক্ষণ না জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা আসেন। রোহিঙ্গারা মায়ানমারে দীর্ঘকাল ধরে নির্যাতনের শিকার হচ্ছেন, বিশেষত মায়ানমারের রাখাইন রাজ্যে। সেখানে সাম্প্রতিক বছরগুলিতে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, যার ফলে হাজার হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এর মধ্যে অনেকেই অত্যন্ত বিপজ্জনক নৈপথে সাগর পাড়ি দিতে বাধ্য হয়। বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থীই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য আশ্রয় প্রদানকারী দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। শরণার্থীদের প্রত্যাবর্তন, পুনর্বাসন বা পুনর্বিন্যাস করার জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার চাপ বাড়ছে আগের তুলনায় বেশি। তবে শরণার্থীদের জন্য দীর্ঘমেয়াদে কোনো সমাধান বের না হলে এটি মানবিক সংকটের আরও গভীর সংকটে পরিণত হতে পারে। আসছে পরবর্তী খবরে। ওয়াশিংটনে 2 বিমানের সংঘর্ষ, অন্তত 18টি মৃতদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুক্তরাজ্যের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি সেনাবাহিনী অন্তত 18টি মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে 60 জন যাত্রী এবং 4টি ক্রু সদস্য ছিলেন এবং মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে হেলিকপ্টারে 3 জন সেনা সদস্য ছিলেন যারা ভার্জিনিয়ার ফোর্ট বেলভেওর থেকে একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন।
পুলিশ ড্রাইভার এবং নৌকাগুলো পোটোম্যাক নদীতে বেশ কয়েকদিন ধরে জীবিতদের খুঁজে বেড়ানোর চেষ্টা করেছে, তবে তীব্র ঠান্ডার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর হেলিকপ্টার সহ একাধিক হেলিকপ্টারও দুর্ঘটনাস্থলের উপর দিয়ে উঠতে দেখা গেছে। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে এ পর্যন্ত 18টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে একটি আনুষ্ঠানিক আপডেট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাটি ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং জরুরি সেবাকর্মীদের প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন।